এরকম একটা ধারণা দেওয়া হয়েছিল যে জনশক্তি রপ্তানির অন্যতম দেশ মালয়েশিয়ার দরজা আমাদের জন্য এরকম ভাবে খুলে যাবে যে মানে আমরা মালয়েশিয়াতে লোক আমাদেরকে নেয়ার জন্য কারাকারি করতে থাকবে। কিন্তু ফ্যাক্ট কি জানেন? মালয়েশিয়ার দরজা এখনো বন্ধ। বলবো কি আর কি, মানে খালি ডক্টরেটে ধুল পরিমাণ। আরেক ডক্টর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে নিয়ে আমেরিকা ডিল করছেন, মানে ট্রাম্পে ডিল করছেন, বাড়তি শুল্ক কমিয়ে এনেও সাফল্য দিয়েছেন। বিনিময়ে কি কি দিচ্ছেন আমরা তা জানি না, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ভিসা নীতির ফাড়া থেকে বাংলাদেশকে রক্ষা করতে পারছে না ডক্টর খলিল। এক্ষেত্রে নোবেল জয়ী ডক্টর ইউনূসও তার কোনো ক্যারিশমা দেখাতে পারছেন না কেন? ডক্টর ইউনূস নিয়ে আমেরিকা না হলেও মালয়েশিয়া নিয়ে বড় আশা ছিল আমাদের, কারণ সেখানকার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নাকি তার, মানে নাকি বলা তো ঠিক হবে না, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখে আমরা অনেকবার শুনছি যে আনোয়ার ইব্রাহিম তার খুবই বন্ধু, একেবারে যাকে বলে হচ্ছে গলায় গলায় খাতিরওয়ালা বন্ধু। ডক্টর ইউনূস ক্ষমতা আসার পর তিনি সবার প্রথম ঢাকায় এসে অন্তর্বর্তী সরকারকে এক ধরনের বৈশ্বিক স্বীকৃতি এনে দিয়েছেন। হইতে পারে ডক্টর ইউনূস ছাড়া অন্য যে কোনো লোক হইলে হয়তো শেখ হাসিনা সরকারকে তাড়ানোর পর আমরা এই দেশে থাকতেই পারতাম না। ডক্টর মোহাম্মদ ইউনূস নিশ্চয়ই আমাদের এরকম একটা কাজ করছেন, সেটা আমরা জানি না। ডক্টর ইউনূস যেহেতু আছেন, ডক্টর ইউনূস না থাকলে কি হইতো সেটা তো আর আমরা পরীক্ষা করতে পারবো না। কিন্তু আমাদেরকে এরকম একটা ধারণা দেওয়া হয়েছিল যে জনশক্তি রপ্তানির অন্যতম দেশ মালয়েশিয়ার দরজা আমাদের জন্য এরকম ভাবে খুলে যাবে যে মানে আমরা মালয়েশিয়াতে লোক আমাদেরকে নেয়ার জন্য কারাকারি করতে থাকবে। কিন্তু ফ্যাক্ট কি জানেন? মালয়েশিয়ার দরজা এখনো বন্ধ, এখনো কিন্তু খোলা না। খোঁজ নিয়ে দেখেন মালয়েশিয়া যাইতে হলে কি করতে হয়, মালয়েশিয়া যাইতে হলে কাদের সাথে যোগাযোগ করতে হয়। যাই হোক, মানে এই কথা যখন বললাম তখন আরেকটা জিনিসের দিকে আপনাদের একটু নজর ফেরায়। ক্ষমতা ছাড়ার পর ডক্টর ইউনূস নিজেই জনশক্তি রপ্তানি ব্যবসায় নামবেন, সরকারে থাকার সুবিধা নিয়ে এই বিষয়ে লাইসেন্সও নিয়ে রেখেছে। তার প্রতিষ্ঠান আদম ব্যবসায়ীদের মতো হবে না, জালিয়াতি করবে না, স্বচ্ছতার সঙ্গে কাজ করবে, রেমিটেন্স বৃদ্ধিতে ভূমিকা রাখবে, এই প্রত্যাশার কথা জানায় রাখলাম। কিন্তু যদি তখন আবার ব্যর্থ হয়, তখনও কি আমাদেরকে বলা হবে সেইটাও নিশ্চয় ডক্টর ইউনূস আমাদেরকে জানিয়ে রাখছেন। আমাদেরকে বলা হবে আমরা জালিয়াতিতে সারা পৃথিবীতে চ্যাম্পিয়ন।